সিদ্ধান্ত নেন। আমাদের বাইরা জীবন দিয়ে ফেলছে নাস্তিক মোটা কুলঙ্গার জালেম শাসককে হটানোর জন্য, আর আপনারা এখানে দাঁড়ায় একটা হক কথা বলতে পারবেন না, তাহলে আপনি বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। কথা বলেন না কেন? কে কে একমত আছেন? এখানে এখানে হারামের বাক্স বসানো যাবে না, হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। এবার আসেন, শুনেন, রাস্তা একটা হলো হালাল আর একটা হলো কি হারাম। হারামের উপর যখন চুক্তি হয়ে গেছে, এখন আমরা হালাল রাস্তা পাইছি কি পাই নাই? এত সুন্দর করে সাজাছি, কি সুন্দর একটা কোরআনের হেফজখান হইলে এত ফাইন হইব, যত টাকা গেছে সব টাকা আমরা দিয়ে দেবো। কথা বলেন, রাজি আছেন নি? আমার সাথে রাজি থাকলে এক চাপুন, নাহলে দুই চাপুন, ইনশাল্লাহ বলেন। যত টাকা গেছে আমরা সব দিয়ে দেবো। কোরআনের পাখিরা কোরআন পড়বে, মসজিদে এসে মুসল্লির কাতারে দাঁড়িয়ে নামাজ পড়বে, আমাদের চক্ষু শীতল হবে। বলেন না আলহামদুলিল্লাহ। সবাই সিদ্ধান্ত নেন। আরে ওই ছাড়া যারা নিয়ে গেছে তাদের বিচার কি আল্লাহ করবেন না? 100% করবেন। তোরা আজকে দুনিয়া থেকে পালাইয়া বিভিন্ন রাষ্ট্রে চলে গেছ, কিন্তু আল্লাহর দ্বারা থেকে পালানোর কোনো সুযোগ আছে? ইন্না বাচ্চা রব্বিকা, আর জোরে বলেন ইন্না বাচ্চা রব্বিকা। আল্লাহর দ্বারা, শক্ত দ্বারা, আল্লাহর দ্বারা থেকে ছুটে যাওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলেন সুযোগ আছে? অতএব সবাই ঐক্যবদ্ধ হন। আমি আপনাদেরকে একটা কথা বলবো, বোঝার জন্য বলবো, আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি কিন্তু আমাদের সাবেক সেক্রেটারি সাহেব এখানে আছেন, আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করছি যে মসজিদের টাকা মানুষ দান করে মসজিদের উন্নয়নের কাজের জন্য, মসজিদের কাজের জন্য, ঠিক না? আচ্ছা আপনারা সবাই বলেন তো, মসজিদে কেউ টাকা দিতে গিয়ে নিয়োগ করে দিয়েছেন এই টাকা হারাম কাজে লাগাবে? কথা বলতে হবে, হারাম কাজে লাগাবে এই নিয়তে দিয়েছেন আপনারা কেউ? তাহলে আজকে যে আমাদের মসজিদের টাকা দিয়ে আপনাদের 5 টাকা 10 টাকা করে লাখ টাকা কোটি টাকা দিয়ে আজকে সুদের বাক্সায় গেলে মসজিদের থেকে বের হলেই একটা সুদের কারখানা যে আমরা দেখবো, একটা নাম, একটা সুদী ব্যাংক, এটা কি আপনাদের বরদাস্ত হবে? কথা বলেন না কেন? এটা কি আপনাদের বরদাস্ত হবে? ঈমান যদি থাকে, জবান যদি আল্লাহ দিয়ে থাকে, বাস্তব দিল থেকে কথা বলেন, এটা কি আপনারা মেনে নিতে পারেন? অনেকে পারে। এই পর্যন্ত আমি চেহারা দেখতেছি না, অনেকের মুখ বন্ধ, জবান বন্ধ। কারণ এই জবান দিয়ে হকের পক্ষে কথা বলা তৌফিক কে দেন? যারা বলতে পারে না তারা হলো সরাসরি মুনাফিক বেঈমান। কথা বলেন, তৌফিক দেন কে? হাজী লিয়াকত সাহেব আমাকে বললেন, হুজুর আমি চেষ্টা করছি। আমাদের নোমান ভাই, হুজুর আমি চেষ্টা করছি, কিন্তু আমাদের বস, কথা বলেন নাই, বস বলেছেন যে, এই কথা শুনেন, বস বলেছেন, স্যার বলেছেন, স্যার কি বলেছেন, বস বলেছেন, এটা সব জিম্মাদারি, যত কবিরাগুলো সবিরাগুলো যা হইব সব আমি দায়বদ্ধ, এটা আমি জিম্মাদারি নিলাম। তারপরে এটা আপনারা কোনো কথা বলবেন না। আচ্ছা, এই কথার পরেও কি আমাদের দায়িত্ব শেষ? টাকাগুলা কার? এই জোরে বলেন, টাকাগুলা কার? সিদ্ধান্ত হবে কার? এই সিদ্ধান্ত কার হবে? তাহলে আপনারা বলেন, আমি তো কয়েকজন ওলামায়ে কেরামকে নিয়ে 2-3 বার মিটিং ডাকছি, আমি কথাগুলো আজকে বলতেছি শুধু।
আমার ভিতরে যে জ্বালা, আমি চোখের পানি পর্যন্ত ফেলেছি, হাজির একা সব জানে। আমি ওনাকে বাবা পর্যন্ত সম্বোধন করছি। আপনার আমার বাবার বয়সের, বাবার সমতুল্য। আমি আপনার খতিব হলো, আমি আপনার ছেলের সমতুল্য। আপনি আমার এই জিনিসটা, এই আর্জিটা মানেন। এখানে একটা মাদ্রাসা হোক অথবা ব্যবসায়ী প্রতিষ্ঠান হোক, কিন্তু এখানে হারাম কাজ চালু করিয়েন না। উনি উপমা দিছে, অনেক জায়গাতে অনেক কিছু হয়, অনেক জায়গাতে অনেক কিছু হয়, অনেক জায়গাতে প্রতিদিনের ব্যবসা হয়। এনে কি আমরা এটা বসাবো নাকি? কথা বলেন না কেন? এরকমও কথা বলা হয়েছে যে এটা রাজাঘাট তৈরি হবে এখান থেকে কি মাদ্রাসা থেকে রাজাঘাট তৈরি হয়? এই কথা বলেন না কেন? মাদ্রাসা কি সন্ত্রাস তৈরি হয়? মাদ্রাসা থেকে যেটা তৈরি হয় এটা পৃথিবীর কোনো প্রতিষ্ঠান তৈরি করতে পারে না। কথা বলেন না কেন? মাদ্রাসা নামক যে ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরিতে যে জিনিস, যে মাল তৈরি হয়, ওই মাল পৃথিবীর কোনো প্রতিষ্ঠান তৈরি করতে পারে। মাদ্রাসাটি এত সুলকানি কেন? বাস্তবে তারা মসজিদকেও ভালোবাসে না, যারা মাদ্রাসা পছন্দ করে না। এই কথা বলেন না কেন? যারা মাদ্রাসা দেখতে পারে না, তারা বাস্তব পক্ষে মসজিদকে পছন্দ করে না। যদি তারা মসজিদকে পছন্দ করতো, তাহলে তারা মাদ্রাসাকেও পছন্দ করতো। কথা বলেন না কেন? এখন আপনাদের সিদ্ধান্ত। আমি এখানে কমিটিরা কেউ না, জাস্ট আপনাদের এখানে খেদমতে আসি। যে সময় না করবেন সেই সময় থেকে আসবো না। কিন্তু কথা হলো যে এখানে এই যে ডাইরেক্ট হারাম, সুদ কি হালাল না হারাম? কোনোভাবে হালাল করার কোনো সিস্টেম আছে? এটা যে ডাইরেক্ট হারাম, এমন হারাম, নামাজ ছেড়ে দিলে আল্লাহ বলে নাই তুই আমার সাথে যুদ্ধের প্রস্তুতি নে। রোজা ছেড়ে দিলে আল্লাহ বলে নাই তুই আমার সাথে যুদ্ধের প্রস্তুতি নে। হজ ছেড়ে দিলে আল্লাহ বলে নাই তুই আমার সাথে যুদ্ধের প্রস্তুতি নে। কিন্তু যারা সুদের লেনদেন করে, সুদের ব্যবসা করে, আল্লাহ বলে তুই যদি এটা না ছেড়ে দাস, তাহলে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হ। বলেন না? তাহলে কত বড় একটা মানুষ, কেমন দুঃসাহস তাদের! মসজিদের টাকা দিয়ে, পবিত্র টাকাগুলো দিয়ে হারাম কাজের ব্যবসা বসাইছে। আরে মিয়া, আমার একজনে কয় অন্ত সব হয়ে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে, 25 তারিখ উদ্বোধন হবে, এটা নিয়ে কী করা যায়? আমি কি মিয়া শেখ হাসিনা দুপুরের খানাগুলোর জন্য খাই যেতে পারি না? দুপুরের রান্না খাইতে পারছে? কি সুন্দর সুন্দর ফাঁকাইছে না? মনে করছে সেলাম এইনার গুল্লি গুলি টাস টাস করে সব হালাই দিব, এগুলো খাই। এতগুলো রান্না করছে। আপনারা দেখেন না, এই রোস্ট, এই রান, এই মানে খাসির রান, কি দামি দামি খাবার খাইতে পারছে? তো একটা প্রধানমন্ত্রী কি বলেন, মানে রাষ্ট্রের সবচাইতে বড় একটা শক্তি যদি দুপুরের খানা না খাই যেতে পারে, তাহলে আমরা এই সাঁতার প্রস্তুতি কি? জনগণ সিদ্ধান্ত নেবে এখানে সুদের বাক্সা থাকবে কি থাকবে না। কথা বলেন, এই কথা বলেন। এই সুদের বাক্সা বন্ধ করতে হবে। যত রকমের যত চুক্তি হয়েছে সব ভঙ্গ করে ফেলতে হবে। কথা বলেন না কেন? চুক্তি কিসের আবার? হারামের কিসের চুক্তি? এই কথা বলেন না কেন? আওয়াজ করবেন না, আওয়াজ করবেন না, কেউ আওয়াজ করবেন না। এই সমন্বয়ক বাইরে আসছে, কথা বলবে। এই সম্মানিত মুসলিম জনতা, বসেন বসেন বসেন।